নমস্কার। শ্রীরামকৃষ্ণের চরণচিহ্ন ধরে আজ আপনাদের নিয়ে যাচ্ছি বলরাম বসুর বাড়ি, বলরাম মন্দিরে। বাগবাজারে বলরাম মন্দির একটি প্রাচীন বড় লাল রঙের অট্টালিকা। এর খুব কাছেই মহাকবি গিরিশচন্দ্রের বাড়ি, আর পাশেই ১ নম্বর উদ্বোধন লেনে মায়ের বাড়ি ও নিবেদিতা স্কুল। এই বলরাম মন্দির ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের কলকাতায় কালীর কেল্লা, মহামানবদের মিলনস্থল। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের কিছুদিন পরে এই বলরাম বসুর বাড়িতে অনুষ্ঠিত এক সভাতেই শুভ সূচনা হয় রামকৃষ্ণ মঠ গড়ার কাজের। দিকে দিকে শ্রীরামকৃষ্ণদেবের বাণী প্রচারের সংকল্প নেন সভায় উপস্থিত সবাই। এই বাড়িতে পরমহংসদেব বহুবার এসেছেন, মা সারদাও এসেছেন, থেকেওছেন। এই বাড়িতেই তিরোভাব হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজ, মানে রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের। এখানেই দেহ রেখেছিলেন স্বামী প্রেমানন্দ। এখানে বহুদিন অতিবাহিত করেছেন স্বামী অদ্ভুতানন্দ ওরফে লাটু মহারাজ এবং ঠাকুরের অন্যান্য সাক্ষাৎ শিষ্যরা। নানা অনুষ্ঠানে, আবার কখনো বা কোনো অনুষ্ঠান ছাড়াই শ্রী শ্রী ঠাকুর বহুবার বলরাম বসুর বাড়িতে গিয়েছিলেন। তিনি ওনাকে খুব পছন্দ করতেন। ঠাকুর বলতেন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। সেই বলরাম বসুর বাড়িতে রথযাত্রার উৎসবেও রামকৃষ্ণদেব গেছেন। তার বাড়ির দোতলার চক মেলানো বারান্দায় ছোট্ট একটি কাঠের রথ টানা হতো। সেই উৎসবে কোনো বাহ্যিক আড়ম্বর থাকতো না। সবাই আত্মহারা হয়ে ভক্তি প্রেম সুধা রসে মিশে সেই রথ টানতেন। কীর্তনীয়রা গান করতেন, আর তাতে যোগ দিতেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে বলরাম ভবনের রথের দিনের যে বর্ণনা আছে তা আপনাদের শোনাই। রথের মধ্যে আছে বিগ্রহ। রথের রশি ধরে টান দিলেন ঠাকুর। আনন্দে মাতোয়ারা হয়ে উঠল সবাই। সবার মনের মধ্যে অফুরন্ত আবেগ। কারা কারা ছিলেন সেদিন জানাই তা এবারে। ভক্ত বসু বলরাম মাথায় পাগড়ি, নাচেন প্রভুর পাশে দোলাইয়া দাড়ি। কৃষ্ণকায় তেজচন্দ্র বসু চুনিলাল, শ্রী মনমোহন রাম দেবেন্দ্র রাখাল। কৃতদার হরিবত হরিনয়ন, সুন্দর শরৎ শশী কুমার দুজন। বারান্দা কাঁপায়ে নাচে অভিমানী বর, বিশ্বাসী গিরিশ ঘোষ গুরুকলে পর। নাচেন নরেন্দ্রনাথ ভক্তের প্রধান, সাকার হৃদয়ে যার নাহি পায় স্থান। কয়েক ঘন্টা কীর্তনের পর শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ দেওয়া হতো এবং তারপর ঠাকুরের সেবা হলে ভক্তেরা প্রসাদ পেতেন। সন্ধ্যা বাড়লে ঠাকুর নামগান করতেন, জগন্মাতার নাম করতেন, রাম নাম কৃষ্ণ নাম হরিনাম করতেন, কীর্তন গাইতেন। বলরাম বসুর বাড়ি যেন বৃন্দাবন হয়ে উঠত। রামকৃষ্ণদেবের উপস্থিতিতে সেই রথযাত্রার সন্ধ্যা এক অপার্থিব আনন্দে উৎস হয়ে উঠেছিল। 1884 এবং 1885 সালের রথযাত্রায় বলরাম বসুর বাড়িতে ঠাকুরের যোগদান সেই গৃহকে মন্দির করে তুলেছিল। ঠাকুরের মহাপ্রয়াণের পরেও বলরাম বসুর বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। নমস্কার, প্রণাম ঠাকুর।